এভাবে ছোট মাছের চচ্চড়ি যেমন দুর্দান্ত স্বাদের হয়, সেরকম আমাদের চোখের জন্য অনেক উপকারী। ছোট মাছগুলো এভাবে যদি আমরা রান্না করে খাই এবং বাচ্চাদেরও যদি খাওয়ানোর প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাগুলোদের আর মোটা মোটা চশমা পড়তে হয় না। ছোট মলা মাছ যা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের চচ্চড়িটা যে এত মজা হয়, যারা এখনও খাননি একবারও, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এজন্য আরও যা যা লাগছে উপকরণ, তা হচ্ছে এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে। এখানে আমি এরকম 1 বাটি পরিমাণ স্লাইস করা পেঁয়াজ নিয়েছি। এখানে ছোট সাইজের 2টা আলু, এরকম আলু যেমন আমরা ভাজি সেরকম আলু ভাজির মতো এরকম আমি স্লাইস করে নিয়েছি। লাগবে কিছু ধনিয়া পাতা, আর মশলার মধ্যে এখানে লাগবে সামান্য পরিমাণ, এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া। এটা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। আমি এখানে হাফ চা চামচ করে নিয়েছি, হাফ চা চামচ। আর লাগবে রসুন পেস্ট এবং জিরা পেস্ট, এটা 1 চা চামচ করে রয়েছে। আর লাগবে সামান্য পরিমাণ কাঁচা ঝাল এবং পাকা টমেটো। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা বেশি খাবেন কি না কম খাবেন। আর লাগবে সয়াবিন তেল। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার রেসিপিটি। আমি ফার্স্টে এখানে সয়াবিন তেল অ্যাড করে দেব। তেলটা আমি এখানে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ। এখানে স্লাইস করা পেঁয়াজ রয়েছে এরকম 1 বাটি পরিমাণ, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা হালকা ভাজা কমপ্লিট। আমি এখন এই পেঁয়াজের সাথে দিব রসুন এবং জিরার পেস্ট। একটু মিক্সড করে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ, ধনিয়া এবং ঝালের গুঁড়া। ঝাল এখানে আমি সামান্য নিয়েছি, কারণ আমি এখানে কাঁচা ঝাল ইউজ করব। মশলাটা হালকা একটু কষিয়ে নেব। এই তো এই কষানোর সময় আমি অল্প একটু পানি অ্যাড করবো এবং পানিটা একটু গরম পানিই দেবো। এখানে গরম পানি দিয়ে চেষ্টা করবেন ভিউয়ার্স। মশলাটা এখন ভালোভাবে আমি কষিয়ে নেব। যে ছোটো মাছটা এখানে আমি মলা মাছ নিয়েছি। ছোটো মাছের এই চচ্চড়িটিতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। এখানে আমি নিচ্ছি 5টার মতো কাঁচা ঝাল, পাকা টমেটো। আমি এখানে বড় সাইজের একটা পাকা টমেটো নিয়েছি। ঠিক তো, এটা খুব ভালোভাবে আমাকে কষাতে হবে মশলাটা। এবং এই অবস্থায় আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিচ্ছি, পরে লাগলে আবার দেব। এই তো এই মশলাটা এখন আমি বেশ কিছুক্ষণভাবে কষাবো। মশলাটা কিন্তু আমার কষানো কমপ্লিট, চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমি যে স্লাইস করে আলু ভাজির মতো আলুটা রেখেছিলাম, এই আলুটা আমি অ্যাড করে দেবো। এখানে আমি ছোটো সাইজে 2টা আলু নিয়েছি। আপনারা ইচ্ছা হলে আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু এখানে আলুটা অ্যাড করলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এই তো খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দেব এই ছোট মাছ, মলা মাছ। আমি আপনাদের কাছ থেকে একটু দেখাই দিচ্ছি। মাছটা এখন আমি অ্যাড করে দেবো এবং এটা একটু ছড়িয়ে ছড়িয়ে এভাবে ছিটে ছিটে দেবো। তো এবার আলতো হাতে একটু নাড়িয়ে ছেড়ে নেব। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ঘেটে যাবে। জাস্ট আলতো হাতে মশলাগুলো যাতে মাছগুলোর মধ্যে যায়, একটুখানি এভাবে নাড়িয়ে দেব। তো এভাবে আমি আলতো হাতে 2-1 মিনিট কষিয়ে দেব। এই তো কষানো কমপ্লিট। আমি এখন গরম পানি অ্যাড করছি। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এরকম মগের 1.5 মগ পরিমাণ পানি দিলাম। এখন চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
আর বেশি নাড়াচাড়া করা যাবে না, মাঝে একবার একটু নেড়ে দেব। তো ফিরছি তো সেদ্ধ হয়ে যাওয়ার পর, কিন্তু মাঝে কিন্তু আমি একবার নাড়িয়ে দেব। এই তো ছোটো মাছের চচ্চড়িটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেবো। আর এখানে কিন্তু ঝোল রাখা যাবে না, এরকম মাখো মাখো রান্না হবে। ঝোল রাখলে বেশি মজা লাগবে না, এটা মাখো মাখো রান্নায় বেশি মজা। উপর থেকে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে 1 মিনিট, এর ফলে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। তো ফিরছি আমি 1 মিনিট পর। এই তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার এসছে। এই তো ভিউয়ার্স, হয়ে গেল অসম্ভব মজার একটা ছোটো মাছের চচ্চড়ি, যা আমি মলা মাছ দিয়ে করেছি। খেতে দুর্দান্ত, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, প্রথম থেকে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।